এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, তারা তো আসলে পলাতক, আপনি বলে দিয়েছেন। তো পলাতকদের আসলে কোনো দৌরত্ব থাকে না, পলাতকরা পলাতকই থাকে। তো পলাতকরা দেখবে আমরা ডাকসুতে জিতবো, কেউ কেউ জিতে হারি আমরাই জিতবো, তাদের আসলে এখানে কোনো পার্ট নেই। থ্যাংক ইউ। একটা জিনিস সাহিত্য ব্যালট নং 13 এটা আমরা বলবো ভোট ফর ইব্রাহিম আদল ভাই। হ্যাঁ আমি আজকে আমাদের মানে অফলাইন প্রচারণার শেষ দিন ছিল। তো আমরা রাত 11টা পর্যন্ত প্রচারণার পর আসলে আমাদের যে প্রত্যাশাটা ছিল, আসলে আমরা আসলেই মানে আশানুরূপ একটা প্রচারণা শেষ করতে পারছি। ইনশাআল্লাহ জয়ী হব বলে আশা করি। মানে এরকম একটা প্রত্যাশা সেই আর কি প্রচারণা শেষ করছি। আপনার অভিযোগ আছে কিনা যে আপনার প্রতিপক্ষ যারা আছে কোনো প্রকারের প্রেশারাইজ করা হয় বা কোনো কিছু বা প্রশাসনিকভাবে কোনো চাপে আছেন? আমাকে এখন পর্যন্ত আমার প্রতিপক্ষ থেকে বা কোনো প্রশাসন থেকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। আমি সেধরনের চাপ ফিল করিনি আসলে। মানে এখন পর্যন্ত আমি আমার মতো স্বাধীনভাবে আমার প্রচারণা চালাচ্ছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইনশাআল্লাহ আমি জয় করব আমার পদে, এটাই আশা। এখন পর্যন্ত আসলে আমাদের নির্বাচনে বানচালের যে বিষয়টা, তো আমাদের এর পিছনে অনেক চেষ্টা চালানো হয়েছে, কিন্তু আমাদের আসলে ঢাবি প্রশাসন বর্তমান এবং নির্বাচন কমিশন মানে যেরকম তাদের মানে একটা তারিখের প্রতি যে অটল অবস্থা, এটা দেখে আমরা আসলে আনন্দিত এবং আমরা আসলে মানে খুশি যে হচ্ছে তারা মানে একই ডেটা পরিবর্তন করেনি, তারিখটা পরিবর্তন করেনি এবং 9 তারিখেই নির্বাচনটা দিচ্ছে। মানে এরপর আর আমাদের মনে হয় আসলে তারা মানে আমাদের নির্বাচনের মধ্যে কোনো ধরনের ত্রুটি রাখবে না, আমরা তাদের উপর এই ভরসাটা করতে পারি, আমার এটা মনে হচ্ছে। কারণ তারা সেভাবেই তাদের কার্যক্রমগুলো সেভাবেই পরিচালনা করতেছে। শেষ সময় কেমন সারা পাচ্ছেন? রাতে 2টার পরে আপনাদেরকে পাওয়া যাচ্ছে প্রার্থী হিসেবে? জি, আসলে আপনারা দেখে থাকবেন আমি আমার প্রচারণায় আমি হচ্ছে একটা পান্ডার হচ্ছে হ্যান্ডবিল ব্যবহার করেছি। সেখানে হচ্ছে যেটার প্রতি আসলে বিশেষ করে নারী শিক্ষার্থীদের সাড়া ছিল মানে অনেক বেশি। তারা আসলে আমি প্রায় 12,000 আমি হ্যান্ডবিল প্রিন্ট করার পর সেটা হচ্ছে আমি মানে 2 দিনেই শেষ, এবং তারা আরও বেশি চায়। মানে আমার প্রতি তারা কল করা বা মেসেজ করা বা অন্যর মাধ্যমে রিচ করা, কমেন্ট করা তারা এখন পর্যন্ত চাচ্ছে, এবং স্টিল নাও আসলে তারা আমার কাজ পছন্দ করতেছে। এখন পর্যন্ত তাদের কাছ থেকে আমার পজিটিভ রিভিউ আসতেছে। আমি ইব্রাহিম আদল, সেন্ট্রাল সাহিত্য সংস্কৃতি সম্পাদক প্রার্থী। আমাদের ফিলিংস মনে হয় আমাদের এইখানে বোঝা গেছে, আমাদের গানের মাধ্যমে আমরা খুবই ফুরফুরা মেজাজে আছি। আমাদের ফিজিক্যাল মুভমেন্ট যেটা প্রচারণা এই সময় শেষ, আমরা এখন একদিন রিল্যাক্স করব এবং আশা করি আমাদের ডাকসু খুবই সুস্থ সাবলীলভাবে এবং আমেজপূর্ণ একই সাথে। আমরা অলরেডি আমেজ শুরু হয়ে গেছে, আমেজ যাতে আমাদের নষ্ট না হয় আমরা চাই 100% ফেয়ার নির্বাচন হোক এবং ফলাফল হোক। যে যাই জিতুক, বিশ্ববিদ্যালয়ে এইখানে সবাই যোগ্যতার ভিত্তিতে জিতবে, সবার ভোটের ভিত্তিতে জিতবে ইনশাআল্লাহ। আমরা আশা করতেছি আমরা জিতে আসব। যদি অন্য কেউ জিতে আসে তাতেও আমাদের মনে কষ্ট থাকবে না, আমরা জিতলে সবচেয়ে বেশি খুশি হব। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, তারা তো আসলে পলাতক, আপনি বলে দিয়েছেন। তো পলাতকদের আসলে কোনো দৌরত্ব থাকে না, পলাতকরা পলাতকই থাকে। তো পলাতকরা দেখবে আমরা ডাকসুতে জিতবো, কেউ কেউ জিতে হারি আমরাই জিতবো, তাদের আসলে এখানে কোনো পার্ট নেই। থ্যাংক ইউ। একটা জিনিস সাহিত্য ব্যালট নং 13 এটা আমরা বলবো ভোট ফর ইব্রাহিম আদল ভাই। হ্যাঁ আমি সিদ্ধান্ত আসছিল, আবার সেটা পিছিয়ে গেছে। আমরা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাপারে তখন সন্দেহ প্রকাশ করছি এবং তার বই প্রকাশ আপনারা দেখছেন সবাই। তো আমরা আর নতুন কোনো সন্দেহ রাখতে চাই না, যেহেতু এখন পর্যন্ত সব কিছু সুষ্ঠু আছে। আমরা বিশ্ববিদ্যালয়ের থেকে 100% বিশ্বাসটাই রাখতে চাই এবং তারাও আমাদের বিশ্বাসের মান রাখবে, এই বিশ্বাস আমাদের আছে। আপনি অলরেডি বলে দিয়েছেন অবশ্যই, যেইটা ভালো যেইটা আছে মানে বেস্ট অফ বেস্ট, যেটা মানে আসলে প্রাচ্যের অক্সফোর্ড না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে চাই। এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে আমাদের যাতে আসলে অন্যদের পরিচয় নিয়ে, আমি মনে করি ব্যক্তিগতভাবে আসলে আমাদের অক্সফোর্ড বলার কোনো দরকার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় বিশ্বের মাঝে মাথা তুলে দাঁড়াইতে পারে, সেই রকম বিশ্ববিদ্যালয় আমরা চাই।